নমস্কার, অভিষেক টক ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ আমি আলোচনা করব প্রাক প্রাথমিক বা প্রি প্রাইমারি দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2023-এর প্রশ্নপত্র নিয়ে। তো পর্ষদ থেকে তোমাদের জন্য এটাই প্রশ্নপত্র আপাতত দিয়েছে, এই প্রশ্নপত্রই তোমাদের পরীক্ষায় আসতে পারে, ঠিক আছে? তো চলো ভিডিওটি শুরু করি। দেখো, পূর্ণমান 10 দেওয়া আছে এবং সময় দেওয়া আছে 20 মিনিট। তো তোমরা এখানে প্রথমে নিজেদের নাম লিখবে, এরপর বিদ্যালয়ের নাম লিখবে এবং এখানে নিজেদের রোল নাম্বার লিখে দেবে। তো প্রথম প্রশ্নে বলা হয়েছে, দেখো, নিচের এলোমেলো বর্ণগুলি সাজিয়ে লেখো। তো এখানে দেখো প্রথমে কী হবে না, প্রথমে হয়ে যাবে ট, এরপর কী হয়ে যাবে, এরপর হয়ে যাবে ঠ, এরপর ড, এরপর হয়ে যাবে ঢ, এরপর মূর্ধন্য, এরপর কী হয়ে যাবে ত, এরপর হয়ে যাবে থ এবং শেষে হয়ে যাবে দ। নেক্সট প্রশ্ন আছে, দেখো, ছবি দেখে ফাঁকা ঘরে সঠিক বর্ণ বসাও। তো কী আছে এখানে, দেখো ডাব, তাহলে এখানে কী লিখবো, ডয়াকার ব ডাব। এখানে দেখো মই আছে, তাহলে এখানে লিখবো ম হর্ষই মই। এখানে আছে বই, তাহলে আমরা লিখে দেবো ব হর্ষই বই। এখানে আছে ফুল, তাহলে আমরা লিখে দেবো ফয় হর্ষু ল ফুল। এরপর আছে, দেখো, আগের ও পরের বর্ণ লেখো। তো কী হবে, টয়ের আগে কী হয় না উম, ঠিক আছে, আর টয়ের পরে ঠ। এবার এখানে কি হবে, খণ্ডত্ব আছে, অন্তস্থ হবে এবং খণ্ডত্বর পর হয় অনুসার। এরপর আছে দীর্ঘ আছে, তো দীর্ঘর আগে কি বসবে না হস্যু, এবং এখানে পরে কি বসবে না বসবে রি, ঠিক আছে? আমি মাউসের সাহায্যে লিখছি, তাই আমার লেখাটা একটু খারাপ হচ্ছে, তোমরা ভালো করে লিখবে। কি হবে, লয়ের আগে র এবং লয়ের পর হবে ব। এরপরে দেখো, বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও। তো কী হবে, দেখো এটা জগ, তো কী হবে, জগ থেকে আমরা হয়ে যাবে জল। দেখো মানুষ আছে, মানুষ থেকে হয়ে যাবে না মানুষ থেকে হয়ে যাবে চোখ। এরপরে দেখো তালা আছে, তালা থেকে হয়ে যাবে চাবি, এবং পাখির বাসা আছে, পাখির বাসা থেকে হয়ে যাবে পাখি, ঠিক আছে? এরপরে দেখো, দেখে দেখে সুন্দর করে লেখো। যেমন লেখা আছে তেমনভাবে আমরা সুন্দর করে লিখবো। এখানে লক্ষ্য রাখার বিষয় হচ্ছে যে আমাদের যেমনভাবে মাত্রা আছে সেই মাত্রাগুলি কিন্তু সেভাবে দিতে হবে, ঠিক আছে? অর্থাৎ যেটা পূর্ণ মাত্রা সেটা পূর্ণ মাত্রা দেবো, যেটা অর্ধমাত্রা সেটা অর্ধমাত্রা দেবো, এইভাবে কিন্তু আমাদের করতে হবে, ঠিক আছে? এবার যেমন লেখা আছে তেমন আমরা সুন্দর করে লেখার চেষ্টা করব। এখন আছে, দেখো, ইংলিশ। তো ইংলিশে প্রথমে আছে, দেখো, রাইট ফ্রম এ টু জেড ইন দ্য বক্স। তো এখানে দেখো ছোটো হাতের এবিসিডি লিখতে বলা হয়েছে, কিন্তু দেখো ছোটো হাতের এ এবং ছোটো হাতের জেড আছে, তাই আমরা এখানে কিন্তু বড় হাতে লিখবো না, আমরা কিন্তু ছোটো হাতের এবিসিডি লিখে দেবো, ঠিক আছে? এভাবে কিন্তু সুন্দর করে আমরা এবিসিডি এখানে লিখে দেবো, ঠিক আছে? নেক্সট বলেছে, দেখো, রাইট বিফোর অ্যান্ড আফটার লেটার, অর্থাৎ আগের এবং পরের বর্ণ লেখো। তো ই আছে, তো ই এর আগে কি হয় না ডি হয়, এবং ই এর পরে এফ হয়। দেখো এগুলো কিন্তু ইটা ছোটো হাতের আছে, তাই আমাদেরকে আগে পরের বর্ণগুলি ছোটো হাতে লিখতে হবে। তো এম আছে, কি হবে না এম এর আগে কি হয় এল হয়। দেখো এলটা বড় হাতের আছে, তাই আমাকে এমটা বড় হাতের আছে, তাই আমাকে এলটাও বড় হাতে লিখতে হবে। আর এম এর পরে কি হয় না এন হয়। আর আছে, আর এর আরটা ছোটো হাতে আছে, তাই আমরা এখানে কিউটা ছোটো হাতে করবো। আর আর এর পর কি হয় এস হয়, এসটাও ছোটো হাতে করে দেবো। এইচ আছে, তাহলে এইচ এর আগে কি হয় জি হয়, তাই আমরা এখানে জিটা বড় হাতে লিখবো, আইটাও বড় হাতে লিখবো। এরপর বলে দেখো, সার্কেল দ্য ক্যাপিটাল লেটার, অর্থাৎ বড় হাতের বর্ণগুলিকে গোল করো, যেগুলি বড় হাতের আছে সেগুলিকে গোল করতে হবে। দেখো এখানে ই বড় হাতের আছে, টি বড় হাতের আছে, গোল করে দেবো, বি বড় হাতের আছে এবং এনটা বড় হাতের আছে, এগুলোকে আমরা গোল করে দেবো। এরপর বলে দেবো, সি দ্য পিকচার্স অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ছবিগুলি দেখো এবং শূন্যস্থান পূরণ করো। তো এটা দেখো কিসের ছবি আছে, ব্যাট, তো এখানে আমরা কি লিখে দেবো ব্যাট। তো প্রথম অক্ষরটা কী হাতের হয় সবসময় বড় হাতের হয়, তাই এখানে আমরা বিটা বড় হাতে লিখবো। এটা কিসের ছবি না আপেলের ছবি, তো এটা কি লিখবো, এটা বড় হাতে দেবো, তারপর
পিপিএলই লেখা আছে। এটা কিসের ছবি? না কাপ। তো সিটা বড় হাতে দেব, ঠিক আছে। এরপর আছে দেখো এগ, ইটা বড় হাতে দেব। প্রথম অক্ষর আমরা কিন্তু সবসময় বড় হাতে দেব। এরপর আমরা চলে আসবো গণিত নিয়ে। তো গণিতে বলেছি দেখো 31 থেকে 50 পর্যন্ত লেখো। তো আমরা কি করব? 31 লিখবো, এরপর 32, এরপর 33, 34, 35, 36, 37, এভাবে কিন্তু আমরা 50 পর্যন্ত লিখবো। এরপরে দেখো আগের ও পরের সংখ্যা লেখো। তো 20-র আগে কি হয়? না 20-র আগে হয় 19, এবং 20-র পরে কি হয়? 20-র পর হয় 21। দেখো 41-এর আগে কি হবে? 40, এবং 41-এর পর 42। 53-র আগে কত হবে? 52, 53-র পর কত হবে? 54। 37-এর আগে কত হবে? 36, এবং 37-এর পর হয়ে যাবে 38। এরপর বলে দেখো বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও। তো 6 আছে, দেখো এখানে 6 আছে, তাহলে আমরা এখানে 6-এর সঙ্গে 6 মিলিয়ে দেবো। 11 আছে, 11 আছে, মিলিয়ে দেবো। 22 আছে, 22 আছে, মিলিয়ে দেবো। 16 আছে, 16 আছে, মিলিয়ে দেবো। এরপরে দেখো সংখ্যা মিলিয়ে ছবির সঙ্গে ছবি যোগ করি। এখানে দেখো একটি সূর্য, এখানে একটি চাঁদ আছে, তাই তো, তাই আমরা এখানে চাঁদের সঙ্গে মিলিয়ে দেবো। দেখো দুটি চোখ আছে, এখানে দুটি কান, মিলিয়ে দেবো। এখানে দেখো 4টি পা, তাই তো, 4টি পায়ের সঙ্গে এখানে আমরা 4টি পা, হরিণের 4টি পা মিলিয়ে দেবো। এখানে দেখো 5টি আঙুল আছে, দেখো পায়েও 5টি আঙুল আছে, তাই আমরা এখানে 5টি আঙুল সহ 5টি আঙুল মিলিয়ে দেবো। 5 নম্বর প্রশ্নে দেখো ছবি গুণে সংখ্যা লেখো। এখানে যতগুলো ছবি আছে সেটা গুণে এখানে লিখতে হবে। দেখো কটা ছবি আছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17। তাহলে এখানে 17টি লিখে দেবো। 17টি আম আছে, তাই আমরা এখানে 17 লিখে দেবো। এখানেও তাই, কয়টি ছবি আছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23। 23টি তারা আছে, তাই আমরা এখানে 23 লিখে দেবো।